বাবা, এক্ষুনি আমাকে একটা টাকা দাও, আমি গাড়ি কিনবো। আমার কাছে কোনো টাকা নেই, সংসার চালাতে হিমশিম খাচ্ছি। যদি টাকা না দাও আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাব। তাই যা, ঘর থেকে বের হয়ে বাইরে থেকে টাকা কামাই করে নিয়ে আয়। ঠিক আছে, আমি তোমাকে টাকা ইনকাম করে দেখাবো। হ্যাঁ যা যা, তোর মুরদ আমার জানা আছে। ঘর থেকে তো বের হয়ে গেলাম, এখন কি করব? দুইজন মানুষ কি নিয়ে এত তর্ক করতেছে? যাই তো কাছে গিয়ে দেখি। এই গাছ আমার, কারণ গাছের ফল আমার ছিল। তুমি বললেই হলো, এই গাছ আমার জমিতে হয়েছিল। চলো তাহলে মোড়লের কাছে, তিনি ঠিক করবেন গাছটা কার। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আপনারা দুইজন কোথায় যাচ্ছেন? কোথায় যাই কি করি সেটা কি তোকে বলতে হবে? ছোট বাচ্চার মতো থাকো, বড়দের মাঝে এসো না। আমি আপনাদের সব কথা দূর থেকে শুনছি, আমি আর সমাধান করে দিচ্ছি। কে রে তুই? যা ভাগ এখান থেকে, খুব তো চ্যাটাং চ্যাটাং কথা বলতেছো। আমাকে একটা সুযোগ দাও, যদি বিচার ভালো না লাগে তখন তোমরা মুরল মশাইয়ের কাছে যাইও। ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দিলাম। এই গাছটা এখনই মাটিতে রোপণ করো, নাইলে গাছটা শুকিয়ে মারা যাবে। গাছের যে ফল আসবে দুইজনের সমান 2 ভাগ করে নিবে। কথাটা তো মন্দ বলনি, তোমার বিচারে আমরা খুব খুশি। তোমার তো দেখতেছি খুব বুদ্ধি, তুমি একটা বুদ্ধি বেচার দোকান দাও, দেখবে সকল মানুষ তোমার কাছে বুদ্ধি নিতে আসবে। কিন্তু দোকান দিতে তো অনেক টাকা লাগবে, এখন তো আমার কাছে টাকা নাই। আমরা তোমাকে কিছু টাকা দিচ্ছি, আর কিছু টাকা তুমি তোমার বন্ধুর কাছ থেকে ধার নাও। এই নাও, এইখানে কিছু টাকা আছে। আমরা এখন চললাম, পরে দেখা হবে। এখন আমাকে সাম্বা বাই যেতে হবে, তার কাছে যদি কোনো টাকা পাই। অনেক টাকা চুরি করেছি, এই টাকা দিয়ে আমার সারা জীবন চলে যাবে, কিন্তু এখন আমাকে মোড়লের লোকের হাত থেকে বাঁচতে হবে। মোড়লের লোক যে আমাকে পাগলের মতো খুঁজতেছে, যদি ধরা পড়ে যায় তাহলে তো নির্ঘাত শুলে চড়াবে। নকল দাড়িগুলো ভালো করে লাগিয়ে নেই। কি ব্যাপার, ওইখানে ওই লোকটা মুখে নকল লাই লাগাচ্ছে কেন? কি ব্যাপার, চুপি চুপি দেখি তো। টাকা চুরি করে লোকটা তো এদিকে এলো, এত তাড়াতাড়ি কোথায় গেল? ওই তো একটা বাচ্চা, তাকে বলে দেখি তো যদি কিছু বলতে পারে। এই যে খোকা, এখানে তুমি কি করো? কোনো লোককে এখানে আসতে দেখেছো? ধরা পড়ে যাব নাকি আবার? আমি কাছে গিয়ে বলি, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। এইদিকে কোনো লোক আসেনি, কাকে খুঁজছেন মশাই? আর বলো না ভাই, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এই লোকটা অনেক টাকা চুরি করে পালিয়েছে। তাকে ধরার জন্য রাত দিন এক করে দিচ্ছি, কিছুতেই তাকে খুঁজে পাচ্ছি না। এইদিকে তো কোনো লোক আসেনি, তুমি দাদা অযথা সময় নষ্ট করতেছো। কাকু, তোমার দাইগুলো তো খুব সুন্দর, একবার হাত দিয়ে নেড়ে দেখি। ছোট্ট বাচ্চা ছোটদের মতো থাক, বড়দের মাঝে কথা বলতে আসিস না। আরে দাদা, তুমি এত রেগে যাচ্ছ কেন? সে তো শুধু তোমার দাড়িগুলো নেড়ে দেখতে চাইছে, এই সামান্য বিষয় নিয়ে এত রাগ আর কি আছে? আজকালকার ছেলে পেলে খুব খারাপ, এদের থেকে সাবধান থাকা ভালো। এই যে খোকা, এইখান থেকে তুমি চলে যাও তো। ও বাবা গো, মাগো, পায়ে পিঁপড়া কামড় দিল মনে হয়। এই সুযোগ, এখনই টাইটা ধরে টান দিতে হবে। এ কি, দাড়ি ছাড়, দাড়ি ছাড়। দাড়ি ছেড়ে দাও খোকা, লোকটা যে কষ্ট পাচ্ছে। দাঁড়িয়ে আজ বাড়ি নিয়ে যাব। এ কি, এই তো সেই চোর যাকে মোড়ল মশাই খুঁজছেন। এতদিন পর বেটাকে পেলাম, অনেক দিন যাবত আমাকে হয়রানি করিয়েছে, নকল দাড়ি লাগিয়ে বোকা বানানো। আমার ভুল হয়েছে, ক্ষমা করো, আর কোনো দিন চুরি করব না। সেটা মোড়ল ঠিক করবে। খোকা, তোমার জন্য আজ এই ছিচকে চোরটাকে ধরতে পারলাম, তোমাকে পুরস্কার হিসেবে এই টাকাগুলো দিলাম।
ঠিক আছে কাকু, এই টাকা দিয়ে এখন বুদ্ধি বেচে দোকান দিব, সবাইকে বুদ্ধি দিব, তার বিনিময়ে টাকা নিব, সেই টাকা দিয়ে আমার পছন্দের সব কিছু কিনবো। ঠিক আছে খোকা, আমি এখন আসি, এই চোরটার একটা ব্যবস্থা করি। এই আসো, এই আসো, যাদের বুদ্ধি লাগবে আমার দোকানে চলে আসো। আমার কাছে এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। জীবনে এই রকম দোকানের কথা শুনিনি, আজকে প্রথম শুনলাম। অনেক মানুষ দোকানের আশেপাশে ঘুরঘুর করতেছে, একবার কাছে গিয়ে দেখে আসি, দেখি কি বলে ছেলেটা। বলুন কাকা, আপনার কি সমস্যা? আমার কাছে সব কিছু সমাধান আছে, শুধু একবার বলেই দেখো। তোমার কথা আমি লোক মুখে শুনেছি, আজ নিজ চোখে দেখলাম। আমার অনেক দুঃখ, আমার মাথায় একটাও চুল নেই। চুল না থাকার কারণে আমার বিয়ে 2-3 বার ভেঙে গেছে। আমাকে এমন একটা উপায় বের করে দাও যেন আমার মাথায় চুল গজায়। কাকা, আপনি একটা নাপিতের দোকানে যান, সেই দোকান থেকে একটা নকল চুল লাগিয়ে নিয়ে বিয়ে করে নেন, সব সমস্যার সমাধান। তাই করতে হবে, এটা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। এই নাও তোমার টাকা, আমি এখন আসি। এই যে খোকা, সকলকে তো অনেক বুদ্ধি দিচ্ছ, আমাকে একটা বুদ্ধি দাও। আমার তো খুব বিপদ, আমার বিপদের কথাগুলো বলি তোমাকে। একটা একটা করে বলো, দেখি, শুনি। আমার ছেলে সাম্বা লেখাপড়া করে না, সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। কি করলে সে আবার পড়ালেখায় মন দেবে, নিয়মিত পাঠশালাতে যাবে? তাকে প্রতিদিন গাছের উপর চড়িয়ে উল্টো করে ঝুলিয়ে রাখবেন, পা থাকবে উপরে আর মাথা থাকবে নিচে। পরের দিন দেখবেন ঠিক লেখাপড়া শুরু করে দিয়েছে। সে কি কথা, গাছের ওপরে ঝুলিয়ে রাখবো, যদি মরে যায়? ঝুল থাকলে কেউ মরে না, যত ঝোলাবেন ততই পড়াশোনা করবে, ঝোলা বন্ধ করে দিলে পড়াশোনাও বন্ধ করে দিবে। ঠিক আছে, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আরেকটা সমস্যা হলো, আমার বন্ধুর ছেলে, কি যেন নাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ইয়ামিন। তাকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজতে ইয়ামিনের বাবা আমাকে বলেছে। সে কোথায় আছে, কি করতেছে, তাকে কিভাবে কোথায় পাবো সেটা আমাকে বলো তুমি। তাকে পেতে হলে ইয়ামিনের বাবাকে বলো একটা যেন গাড়ি কিনে, গাড়ি কিনলে ইয়ামিন ঘরে ফিরে আসবে। গাড়ি কিনলে ইয়ামিন ঘরে আসবে? তাহলে তো ইয়ামিনের বাবাকে এক্ষুনি বিষয়টা জানাতে হবে। লোকটা যে চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তাড়াতাড়ি যান আর ইয়ামিনের বাবাকে গাড়ি কিনতে বলেন। আমি এখন যাচ্ছি। ছেলেটাকে গালিগালাজ করা ঠিক হয়নি, রাগের মাথায় যে কোথায় চলে গেল। এখন কোথায় খুঁজবো, কার কাছে যাব? ওই তো কার্তিক আসতেছে, দেখি কার্তিক কি বলে। খবর ভালো জামাল দাদা, চিন্তার কোনো কারণ নেই। বাজারে একটা ছেলে বুদ্ধির দোকান দিয়েছে, তার কাছে গেলে সব সমস্যার সমাধান হয়, মানুষজন তাই বলে। আমি তার কাছে গিয়েছিলাম। সে কি রে, কি বললো ইয়ামিনের ব্যাপারে? গাড়ি কিনলে ইয়ামিন ফিরে আসবে, না হলে নয়, সে কথাই বলল ছেলেটা। অনেক তো চেষ্টা করলাম, শেষ চেষ্টাটা করে দেখি। আজকে তার জন্য গাড়ি কিনবো। তুমি এক্ষুনি যাও, বাজার থেকে একটা গাড়ি কিনে নিয়ে আসো। আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, আমি চলে আসছি। এতদিন কোথায় ছিলে খোকা? এতদিন আমি বুদ্ধির দোকান ধরেছিলাম, সেই বুদ্ধি বিক্রি করে আজ তোমার কাছ থেকে গাড়ি কিনলাম।